ফার্স্ট অফ অল হচ্ছে কিছু সিরিয়াস কথা বলি, কারণ হচ্ছে যে আপনারা যেহেতু এখানে শিক্ষকরা এসছেন, বাংলাদেশের ইতিহাসে আমার যে এই মাটির যে কথাটা আমি বলি আর কি, যে আমার মাটির যে লড়াইয়ের ইতিহাস, এই গত 800 থেকে 1000 বছরের ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল কালেকটিভ মেমোরি হচ্ছে জুলাই। এর মানে এটা না যে ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলো কম গুরুত্বপূর্ণ ছিল, অন্যান্য অধ্যায়গুলো আমাদের লড়াইতে, আমাদের মনন, আমাদের আমাদের পলিটিক্যাল কমিউনিটি হয়ে উঠবার যে লড়াই, সেই লড়াইতে তাদের কন্ট্রিবিউশন কম ছিল, সেটা না। এটার সিম্পল রিজন হচ্ছে টেকনোলজি। আপনার এই লেভেলে টেকনোলজিক্যাল ইনোভেশন আমার হিস্ট্রিতে কখনো ছিল না, গ্লোবাল হিস্ট্রিতে কখনো ছিল না। এই জন্য দেখবেন আমাদের গ্রামে গঞ্জে যদি যান, আমাদের মুরব্বীদেরকে দেখবেন এখনও 71 নিয়ে যখন কথা বলে, তারা বলে যে গন্ডগোলের বছর। ওই সলিমের বয়স 6 বছর ছিল, গন্ডগোলের আগের বছর ও আমার পেটে ছিল। দেখবেন যে আমাদের মা বোনরা কীভাবে এটাকে কানেক্ট করে, মানে তাদের কাছে এটা একটা সংগ্রামের বছর, কিছু ঝামেলা হয়েছে শুনছি এরকম। কিন্তু আপনি দেখেন যে গ্রামে গঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চলে, আমি যেখানে নির্বাচন করেছি এটা দেশের একটা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে পড়ে, সেখানের একদম গ্রামের বাজারে গেলেও আমি দেখেছি যে আমাদেরকে ন্যাচারালি অনেকগুলো মানুষ চেনে, প্রযুক্তির কারণে চেনে, ফেসবুক ইউটিউবের কারণে চেনে। তো এই যে কালেকটিভ মেমোরি হয়েছে, এটার কিন্তু একটা সিরিয়াস হিস্টোরিক্যাল কনসিকোয়েন্স আছে। যেমন অনেকে বলছে যে জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জুলাইকে ছোট করা হচ্ছে, হেয় করা হচ্ছে। প্র্যাকটিক্যালি পসিবল না। জুলাই নিয়ে আমরা চেতনা ব্যবসা করছি কিনা, দেখবেন আমাদেরকে প্রায় এটা জিজ্ঞেস করে যে আপনারা জুলাই নিয়ে ব্যবসা করছেন কিনা। এটা প্র্যাকটিক্যালি পসিবল না। কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদেরকে তারা যে চেতনা ব্যবসা করছে এটা বলবার পরিবেশ তৈরি করতেই 50 বছর লেগেছে। কিন্তু জুলাইয়ের ঘটনার 2 বছরের মাথায় ইতিমধ্যে আমাদেরকে এই জবাবদিহিতার মধ্যে আসতে হচ্ছে যে আমরা আসলে জুলাইকে নিয়ে ব্যবসা করছি কিনা, জুলাইকে ধারণ করছি কিনা। জুলাইয়ের তরুণরা হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক কিভাবে হয়ে যাচ্ছে। ওকে তো কয়দিন আগে মেসে থাকতে দেখেছি, রিক্সায় চড়তে দেখেছি, মোটর বাইকে চড়তে দেখেছি, সে কিভাবে 50-70 লাখ টাকার গাড়িতে চড়ে। এই প্রশ্নগুলো আমাদেরকে এখন করছে, ন্যায্যত করছে এবং করার যৌক্তিক জায়গা আছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে জুলাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ন্যারেটিভ বিল্ডিং। ইতিমধ্যে যারা অনলাইনে খোঁজখবর রাখছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফর্মে সিআরআই, আপনারা জানেন সিআরআই যে প্রতিষ্ঠান ছিল জয় পুতুলের, সেই প্রতিষ্ঠান ইতিমধ্যে কয়েকশো অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম মার্কেটে লঞ্চ করেছে। আমি এগুলোর নাম বলছি না, বাট আমরা এগুলো সম্পর্কে জানতে পারছি। এদের 2-4টা টকশোতে আমরা নিজেরাও গিয়েছি। হাইলি ডেকোরেটেড প্ল্যাটফর্ম, অসাধারণ সুন্দর করে ডেকোরেটেড করা, যে এটা কে চালায়, কারা চালায়, কিভাবে চালায়, সুন্দরভাবে চলছে। এইটা নিয়ে দেখলাম যে খুব বেশি কথা তারা বলছেন না, কিন্তু আমি যেহেতু রেগুলার টেলিভিশনগুলোতে যাই, স্টুডিওতে যাই, আমি দেখে বুঝতে পারতেছি বাংলাদেশের যে কোনো রেগুলার টেলিভিশন স্টুডিও থেকে তাদের স্টুডিও ডেকোরেশন হাইটেক, যে ক্যামেরা থেকে শুরু করে সব কিছু অনেক সাজানো গুছানো। এবং যে সকল প্লেয়াররা এখানে কাজ করছে, যারা টকশো হোস্ট করছেন, তারা খুবই সাসপিশিয়াস ক্যারেক্টার, যাদের জুলাইতে কোনো কন্ট্রিবিউশন আপনি পাবেন না, খুব পরিচিত ফেস না। এইরকম অনেকগুলো ফেস আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড থার্ড লেয়ারের। তাদেরকে এনে প্রোগ্রামগুলো করা হচ্ছে যথেষ্ট প্রফেশনাল। আপনি কোনোভাবে এটাকে ছোট করতে পারবেন না, যোগ্যতা দিয়ে, মানে আপনি মানদণ্ডে হেয় করতে পারবেন না। ডানপন্থীরা কি করছেন? সোনার বাংলায় মধ্যপন্থী, বাংলাদেশপন্থী, যাদেরকে ডানপন্থী বলছি, ওনারা প্রোগ্রাম আয়োজনে যত ভালো, ওনারা একটা জিনিস অর্গানাইজ করতে যত ভালো, সেটা মহাসমাবেশ থেকে শুরু করে সেমিনার পর্যন্ত, ওনাদের আসলে সিরিয়াস কন্ট্রিবিউশন কি, এটা কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে। আপনাদের নিজেদের সাথে আপনাদের মহাসেবা করার জিজ্ঞেস আছে। রাতের বেলা শুধু টিক দিলে তো হবে না, নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে যে আসলে নেশন বিল্ডিংয়ে আপনার মহাসভাটা কোথায়, আপনি জাতি গঠনে আপনার রোল প্লে করছেন কোথায়। কারণ এই রাষ্ট্রের তো ট্যাক্সের টাকায় চলে। আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, আপনাদের জনগণের টাকা দিয়ে তো আপনাদের চলা হয়েছে, আপনাদেরকে গড়া হয়েছে, আপনাদের বেতন দেওয়া হচ্ছে, বাসা দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে। আপনার এই জীবন হয়তো সাফিসিয়েন্ট না, আপনি বিদেশে গেলে অনেক ভালো থাকতেন, বাট কাম হোয়াট মে, দিস ইজ এ রিয়ালিটি। আপনি এখানেই এই অবস্থায় সম্মানজনকভাবে বেঁচে আছেন। তাহলে ট্যাক্স পেয়ারদের টাকায় আপনি তো পাবলিক সার্ভেন্ট, আপনি শিক্ষক, ইকুয়ালি অ্যাট দ্য সেম টাইম আপনি তো পাবলিক সার্ভেন্ট। এখানে শাহজাহান ভাই আছেন, অস্ট্রেলিয়াতে মাস্টারি করছেন, দেখেন বিদেশে যাদের ইউনিভার্সিটি টিচারি করে, মাস্টারি করে, তাদেরকে কিভাবে পাবলিক স্পেসে জবাবদিহিতা দিতে হয়।
তো সেই জায়গা থেকে আমরা আমাদের এই কালেকটিভ রেসপন্সিবিলিটি জায়গায় আমাদের একটা সেলফ রেসপন্সিবিলিটি হচ্ছে যে এই ক্রিটিক করা নিজেদেরকে, যে আসলে আপনি এখানে কিভাবে রোল প্লে করছেন। শুধু প্রোগ্রাম করছেন, খালি বক্তব্য দিচ্ছেন, 2-4টা সভা সেমিনার করতেছেন, এখন পালাইতে হয় না, অফিস খোলা, আমরা এখন নির্ভয়ে চলতে পারি, ভয় পেতে হয় না, মামলা হচ্ছে না, পুলিশ ডিস্টার্ব করছে না, আলহামদুলিল্লাহ, এতটুকুই। এই দিন আবার ফিরে আসবে না? পরশুদিন হবিগঞ্জে দেখেছেন একটা ছেলেকে রড দিয়ে পিটায় চোখটা অন্ধ করে দিয়েছে। জুলাইয়ের মতো মনে হয়নি? নাসিরের গাড়ি ভেঙে দিচ্ছে, ডাক্তার মিতুর গাড়িতে অ্যাটাক করছে, কদিন পরে তো এই আমার বোনটা বসে আছে, ওর গাড়িতেও তো অ্যাটাক করবে, ওর গাড়িটা তো ভেঙে দিবে। মিতুর গায়ে হাত তুলছে, কদিন পরে মিছিলে গেলে তো ওর গায়েও হাত তুলবে। তাহলে দিনগুলো চলে যায় নাই। এত আরাম করিয়েন না, এত মনে করার কারণ নাই যে সব বদলে গেছে, আপনাদেরকে পুলিশ দিয়ে পিটানো যাবে না। যেই পুলিশ পিটাইছে গত 17 বছর, ওই পুলিশ কি নাই? তাহলে আপনারা পিটাইতে পারবে না কেন? এই যে আপনারা একটা মানে সেলফ কমপ্লেসেন্সিতে ভুগতেছেন যে এইটা আলেকজান্ডারিয়ান টাইপের একটা ভিক্টরি হয়ে গেছে, এভরিথিং ইজ ডান, সো উই আর ফ্রি অ্যাট লাস্ট, ফ্রি অ্যাট লাস্ট অ্যান্ড ফ্রি অ্যাট লাস্ট। নো, ইউ আর নট। আপনি ফ্রি না তো। কাঠামোগতভাবে ফ্যাসিবাদ সব জায়গায় রয়ে গেছে, এবং এই ফ্যাসিবাদ শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদ না, এটা দিল্লির হেজিমনির ফ্যাসিবাদ রয়ে গেছে, শত বছরের হিন্দুত্ববাদী কাঠামোর ফ্যাসিবাদ রয়ে গেছে এখানে, কাঠাতো পরতে পরতে রয়ে গেছে। তাহলে আপনি এই যে ভাই ঠিক করতেছেন, মানে এইটা শুনলে আমার মেজাজ গরম হয় মাঝে মধ্যে। মানে কি ঠিক? আমি আই এম নট সিইং এনিথিং ঠিক। মানে আমি লড়াই দেখতে চাই, আমি দেখতে চাই ইউ আর ডুইং সামথিং সিরিয়াস। ন্যারেটিভ বিল্ডিং নিয়ে চিন্তা করেন তো আপনারা যারা শিক্ষক আছেন, সম্মানিত শিক্ষক, গত 2 বছরে কে কয়টা কলম লিখেছেন বাংলাতে, ইংরেজিতে, দেশে বিদেশে? বাংলাদেশের হিস্ট্রি নিয়ে, বাংলাদেশের কালচারাল ফ্যাসিবাদ নিয়ে কে কয়টা লেখা লিখেছেন? কয়টা টক শোতে আপনারা যাচ্ছেন? আমি যখন পার্সোনালি জিজ্ঞেস করি, বলে ভাই আমি তো এই সার্কেলের না, এত কনফিডেন্ট না, এই সে হ্যান ত্যান। অলমোস্ট প্রত্যেকটা টক শোতে দেখেন জামাতের কোনো প্রতিনিধি আছে, এনসিপির প্রতিনিধি প্রায় নাই। তাহলে আলোচনা করতেছে কারা? আপনি বুঝতেছেন? আপনার কাছে এটা গায়ে লাগতেছে না কেন? কারণ এটা একটা স্নোবল ইফেক্ট এখনো তৈরি হয় নাই, এটা এখন একটা বিন্দুর লেভেলে আছে বলে আপনি দেখতে পাচ্ছেন না, আপনার কাছে মনে হচ্ছে তেমন কিছু না, কিন্তু এই বিন্দুগুলো ন্যারেটিভ আকারে একটা স্নোবল ইফেক্ট আছে। এটা যখন ধেয়ে আসবে না, তখন আপনি বুঝবেন ইটস টু লেট। আবার পিটানো, আবার মামলা, কারণ একই চরিত্র এই দলের কাছ থেকে আমরা দেখেছি তো এর আগে। ভাই এটা নতুন কোনো দল না তো, ফেরেশতার সংগঠন না তো। সো এই জন্য আমরা দেখতেছি যে আপনাদের এরকম একটা সংগঠন অর্গানাইজড হয়েছেন, ফাইন, কিন্তু সিরিয়াস মানে ন্যারেটিভ বিল্ডিংয়ের কাজ করা দরকার। জনগণকে কোন জায়গাতে কিভাবে আপনারা এই ন্যারেটিভ বিল্ডিংয়ে কাজ করবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুনতেছি ফ্যাসিস্ট টিচারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাচ্ছে না, কারণ ডানপন্থী টিচাররা অ্যাকশন নিতে দিচ্ছেন না। তাদের পার্সোনাল সম্পর্ক, খাতিল, মায়া বিয়া দিছেন, পোলা বিয়া দিছেন, একসাথে ব্যবসা করে, একসাথে বিল্ডিং করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন আমরা এদের বিরুদ্ধে কথা বলতেছে এরা নিজেরা সবাই একমত হয়ে গেছে। বাইরে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, কিন্তু আওয়ামী লীগের টিচারদেরকে পুনর্বাসন করছে এই আমাদের ডানপন্থী ঘরানার শিক্ষকরা, সবাই মিলে করছেন। তাহলে আপনি নিজেকে মহাসভা করবেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ দোয়ার ঠেকা পড়ছে নাকি আপনার দোয়া কবুল করবে? আপনাদের দোয়া কবুল হয় নাই তো 17 বছরে, দোয়া তো কম করেন নাই। ফাঁসি ঠেকাইতে পারছেন? কিছু হয়েছে? রোজা রাখছেন, নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, লাভ হয়েছে? লাভ হয়নি। এই জন্য হচ্ছে যে খুদিকে প্রশ্ন করা, আল্লামা ইকবাল বলছেন না যে খুদিকে প্রশ্ন করা, নিজের সত্তাকে এমনভাবে প্রিপেয়ার করা, কদরের রাতে কদর বন্টনের আগে যেন আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে তুমি কি চাও। শেখ সাদি তার আল্লাহর কাছে 30 বছর করে 4টা টার্মের জন্য 120 বছর হায়াত চাইছিল। লেখাপড়া করবো, ঘুরবো, ইবাদত বন্দি করবো, লেখালেখি করবো, 120 বছরের মাথায় মারা গেছে। আপনার সাথে কি সে আল্লাহ সম্পর্ক আছে? না সে আল্লাহ নাই এখন আর? শেখ সাদির জমানায় যে আল্লাহ ছিলেন, তাহলে আমার আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? কারণ আপনারা কাজ করেন না, খালি ঠিক করেন, প্রোগ্রাম করেন, হুদাই বড় বড় সমাবেশ করেন, মিটিং করেন। শুনতে খারাপ লাগতেছে আপনাদের, বাট এগুলো মনে রাখেন, আবার যখন পিটানি পড়বে না তখন আমার খারাপ কথাগুলো আবার মনে পড়বে আপনাদের। এগুলো আমরা দেখে আসছি। তাই আল্লাহর ওয়াস্তে মানে আমার হাম্বল রিকোয়েস্ট, আমাদের রেসপেক্টেবল টিচার যারা আসছেন, সিরিয়াস নেশন বিল্ডিংয়ে আপনার কন্ট্রিবিউশনটা আপনি ঠিক করেন আজকে গিয়ে রাতে। মানে দলের ঊর্ধ্বে ওঠে, আপনি তো দেশের শিক্ষক, জনগণের শিক্ষক, ট্যাক্স পেয়ারদের টাকার শিক্ষক, এবং সেই জায়গাটা করতে না পারলে কালেকটিভ লড়াইতে কিন্তু কাউকে ছেড়ে দেওয়া হবে না। প্রযুক্তির জমানা,
ছাত্রলীগের গুন্ডা পান্ডার ছবি যেমন আছে, আপনাদের ছবি নাই? দিন বদলায় গেলে এই ছবি আসবে না? এখানকার মিটিংয়ের ছবিতে কারা কারা ছিল, মিটিংয়ের ছবি আসবে না? আসবে। পিটানি আপনার জন্য রেডি আছে, লাঠিও রেডি আছে, অস্ত্র রেডি আছে। 7.62 যেগুলো কেনা হয়েছিল ওগুলো কি সব খরচ হয়ে গেছে? না ওগুলো গোলাবারুদে আছে ওখানে? সব রেডি আছে। যদি ন্যারেটিভ ডিল করতে না পারেন, যেটার দায়িত্ব হিস্ট্রি কালচারালি আপনাদের, ওইটা ডিল করতে না পারলে রাজনীতির যে বন্দোবস্ত আমরা চাচ্ছি সেটা সম্ভব না। সবাই মাফ করবেন, সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।